ভাবলাম আরও কিছুক্ষণ কথা বলি, যেহেতু আমরা আর তেমন কোনো কাজ নেই ইলেকট্রিসিটি না থাকলে, তাই আমি চেষ্টা করছি হেলদি হ্যাবিটটা ধরে রাখার। যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন একটু কথাবার্তা বলবো এই ফোনের সামনে, এবং সেটা পোস্ট করবো যাতে লো কোয়ালিটি হোক। Thoughts are always high quality even if it comes from a normal average person like me. So yeah, তো আমার অরিজিনাল ইন্টেনশন ছিল প্রিভেনশন অফ রেপ নিয়ে একটা ভিডিও বানানো। তো রেপ নিয়ে আমি অনেকগুলো বিষয় নোট করেছিলাম। রিসেন্ট যে আরজে কর ঘটনাটা ঘটলো, তো যাই হোক, I just got bit by a ow. I just got bit by a ant and it really fucking hurt. আচ্ছা যাই হোক, তো about rape, I recently read a comment that goes like this: rape has become so common that only the brutal ones shock us. তো এটা সত্যি, এটা আমাদের অবশ্যই ভাবা উচিত। আসলে এখন দিনকাল এমন যে রেপ এতটা কমন হয়ে যাচ্ছে যে ইট ইট বিকাম সো নর্মাল। মাঝে মাঝে দেখা যায় যে ক্রাইমের দুনিয়ায় কোনো ক্রাইম এতটা কমন হয়ে যায় যে মানুষ এটাকে কম ইম্পর্টেন্স দিয়ে দেখে, অথবা এটাকে একটা জেনারেল ক্রাইম হিসেবে ধরে নেয়। সেটার মধ্যে এখন রেপ অন্যতম। তো প্রথমে কয়েকটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই। এখানে রেপের সাথে ফেমিনিস্টদের কোনো সম্পর্ক নেই, বা এটার সাথে ফেমিনিজমের কোনো সম্পর্ক নেই, কারণ এনিওয়ান ক্যান বি রেপড রিগার্ডলেস অফ জেন্ডার, এজ অ্যান্ড এনিথিং অ্যাট অল। কারণ আপনি এমন অনেক ঘটনায় দেখবেন রেপে, যেটা হয়তো বা হওয়ার কথা ছিল না কিন্তু হয়েছে। এরকম অনেক ব্রুটাল রেপ কেস আপনি হয়তো বা পেপার ঘাটলে আজকের পত্রিকাতেও অনেকগুলো পেয়ে যেতে পারেন। তো কিন্তু আনরিপোর্টেড যেগুলো রেপ কেস আছে সেগুলোও কিন্তু ডিনাই করার মতো না। অ্যান্ড আই ক্যান সে অ্যাজ এ হিউম্যান ইন দিস ওয়ার্ল্ড দ্যাট আই থিঙ্ক everyone has a experience that they don't want to talk about. এমন কেমনও আছে, এমন অনেকের অনেক এক্সপিরিয়েন্স আছে যেটা হয়তো বা তারা অন্যদের সামনে বলতে, শেয়ার করতে সাহস হবে না, কিন্তু রেডিটে যদি আপনি খুঁজেন দেখবেন যে অনেকে ট্রমা ডাম্প করছে এইসব বিষয় নিয়ে, সেক্সুয়াল এক্সপ্লটেশন নিয়ে অনেকে সিক্রেটলি রেডিটে পোস্ট দিচ্ছে থ্রো অ্যাকাউন্টের মাধ্যমে। দ্যাট রিয়েলি মেক্স মি থিঙ্ক দ্যাট how many people actually have gone through this thing of being sexually harassed. আর মনে হয় এটার সংখ্যাটা অনেক বেশি হবে, আমরা যতটুকু কম ভাবি অতটা, যদিও অনেক বেশি, পত্রিকাতেই এত বেশি, তাহলে ভেবে দেখুন আনরিপোর্টেড কতগুলো আছে। আর এটা মার্ডারের মতো অতটা ভয়ঙ্কর ধরা হয় না, আবার পকেট মার মতো অত ছোট ক্রাইমও ধরে হয় না। এটার মাঝারি একটা জায়গায় আছে যেখানে অবস্থান থাকাটা অনেক কষ্টকর। আর যেহেতু বাংলাদেশের রেপ ল একটু কম স্ট্রিক্ট, আর হ্যাঁ এটা ঠিক যে যারা রেপিস্ট তাদের শাস্তি একটু কঠোর হওয়া উচিত, তাদেরকে ফাঁসি দেওয়া উচিত, এটা অনেকেই বলে থাকেন। কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে যে শুধু আমাদের ক্রাইমটাই হার্শ করলে হবে না, আমাদেরকে অন্যদিকে যে কতজন ধর্ষক আসলে ধরা খাচ্ছেন বা তারা আইনের আওতায় এসেছেন কেন সেটাও তো। কারণ দেখা যায় যে ধরেন 100টা রেপ হলো, এর মধ্যে ধরেন 40টা মাত্র রিপোর্টেড হলো পুলিশের কাছে, এর মধ্যে 40-এর মধ্যে 30টাই দেখবেন যে অনেক চাপে হয়তো বা সেগুলা টাকা খাইয়েতে যেটাই হোক ওগুলা ভালো মতো এস্টাবলিশ হবে না, কোর্টে যেয়ে পৌঁছাবে না। তার মধ্যে যে বাকি 10টা থাকলো, এই 10টার মধ্যে ধরেন 6টাই কম একটা পানিশমেন্ট পাবে, হয়তো বা কয়েক বছরের জন্য জেল খাটবে,
এর মধ্যে যে বাকি 3-4টা অনেক ব্রুটাল রেপ কেস অনেক পপুলার হয়, যেগুলো অনেক ফেম পায় নিউজ মিডিয়াতে, সেগুলোর হয়তো বা 2-1টা ভালো ভালো সাজা পায় ধর্ষকরা, কিন্তু তার মধ্যে থেকেও অন্তত 1 বা 2জন শুধুমাত্র আসলে স্যাটিসফাইড হয়। সে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ধর্ষকের যেই ভিকটিম সে স্যাটিসফাইড হয় না তার দর্শকের সাজা দেখে। অ্যান্ড এটা অবশ্য অন্যদের ভাবা উচিত, জাস্ট বিকজ দে ওয়ারেন্ট রেপ ডাজন্ট মিন দ্যাট দে শুডেন্ট এক্সপেক্ট এ হার্শার পানিশমেন্ট। অনেক সময় দেখা যাচ্ছে যে এখন ধরা পড়ার সম্ভাবনা আরেকটা কম। আরেকটা স্ট্যাটিস্টিক্স খুবই ডিপ্রেসিং যে বেশিরভাগ রেপিস্টই কিন্তু ভিকটিমদের চেনা পরিচিত কেউ থাকে। হ্যাঁ, এটার পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে, হ্যাঁ অনেক ফেক রেপ কেস হয়, সেই কারণে হয়তো বা রেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া একটু বেশি হার্শ হয়, কিন্তু এই জন্যই তো ল আছে। আপনি তো আগে দেখবেন যে সে আসলে অপরাধী কিনা, তারপর হয়তো বা আপনি সে মৃত্যুদণ্ডের যোগ্য কিনা বা সে আসলে রেপ করছে না, তখন তো আপনি দেখবেন, তাই না? তো হার্শের পানিশমেন্ট হলে ক্ষতি কি আমি জানি না। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সবাই যে মৃত্যুদণ্ড পায় তেমনও না, অনেকের 20-30 বছরের জেল হয়, তারপরে তারা বেরিয়ে আসে। হয়তোবা অনেকে যারা বেরিয়ে আসে তাদের সবাই এক হয়তোবা রিফর্মড হয়ে বের হয় না, এবং তাদের পোটেনশিয়ালি আরও কারণ অন্য মানুষদেরকে হার্ম করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরেও বেশিরভাগ ক্ষেত্রে এই আশাটা থাকে যে তারা 20-30 বছর পর চেঞ্জড ম্যান হিসেবে বা চেঞ্জড ওম্যান হিসেবে বের হবে। এখন মিডিয়াতে মেইনলি ফিমেল রেপ ভিকটিমদের বেশি হাইলাইট করা হয়, কিন্তু অবশ্যই মেল রেপ ভিকটিম এমনকি চিলড্রেন রেপ ভিকটিম অবশ্যই এক্সিস্ট করে। আর বেশিরভাগ ক্ষেত্রেই ফিমেল অ্যান্ড চিলড্রেনদেরকে হাইলাইট করা হয়, কারণ অ্যাজ আই সেড rape has become so common that only the brutal ones shock us. আর যেগুলো মিডিয়াতে ভালো মতো ফেম পাবে সেগুলোতে দেখা যায় বেশিরভাগ হাইলাইট পড়ে, অন্যান্যগুলো বিষয় নিয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। এ নিয়ে অনেকে ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, গুড টাচ ব্যাড টাচ এগুলো সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছেন, বাট those monsters exist. অ্যান্ড অবশ্যই কনসেন্ট ব্যাপারটা তো বেশি গুরুত্বপূর্ণ, তবে আমার মনে হয় আমরা বাঙালির একটু কম কনসেপ্ট নিয়ে ভাবি। বিশেষ করে কয়েকজন মানুষ সব সমাজেই দেখবেন যারা অন্যদের একটা সাধারণ জিনিস পর্যন্ত নিলে সেটা পর্যন্ত বলার প্রয়োজন মনে করে না, কারণ তারা ধরেই নেয় জিনিসটা ব্যবহার করলে অন্যজন মাইন্ড করবে না, কারণ তারা হয়তো ধরে নেয় যে তারা অনেক ক্লোজ অপর ব্যক্তির সঙ্গে, সে কারণে তার অনুমতি ব্যতীত সব জিনিসে ব্যবহারের একটা যোগ্যতা তাদের আছে, যে কারণে দেখা যায় অনেকে হয়তো ভেবে নেয় যে সে হয়তো বা তার অনেক ক্লোজ ভিকটিমের অনেক ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যার কারণে সে ধরে নেয় এটা তার অধিকার, সে রেপ করতে পারে। তাই পার্সোনাল বাউন্ডারি বিষয়টা আপনাদের অনেক বেশি ক্লিয়ার করা উচিত। খালি সেলফ ডিফেন্সে গুরুত্ব দিলে হবে না, এটা ভালো যে এটা উঠে এসেছে যে খালি সেলফ ডিফেন্সে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সেক্স এডুকেশনে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে এইবারের আরজে করের কেসের পর থেকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। Also, rape is about domination, not about sexual pleasures. That's why অনেক সময় দেখা যায় যে খালি প্রমাণ করতে যে সে তার থেকে বেশি শক্তিশালী বা তার থেকে বেশি ক্ষমতার অধিকারী বা তার একটা ক্ষমতা আছে তার ওন লাইফেতে এফেক্ট করতে, এই যে ধরে কিন্তু অনেক সময় বেশিরভাগ রেপ করে থাকে। It's always about domination. It's always about showing that I hold more power over you and I can ruin your life by putting my dick in your dash.
and that sucks. কারণ হ্যাঁ অবশ্যই এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ডমিনেশন নিয়ে হয়, সেক্সুয়াল প্রেজার পরে আসে যেহেতু এরকম। আর হ্যাঁ যে কেউ রেপিস্ট হতে পারে রিগার্ডলেস অফ জেন্ডার, বাট মিডিয়াতে যেহেতু ওল্ড মেনদেরকে বেশি হাইলাইট করা হয়, এটা একটু ভেবে দেখা দরকার যে আমাদের আসলে অন্যদেরকেও যারা রেপিস্ট পটেনশিয়াল রেপিস্ট তাদেরকেও কিন্তু হাইলাইট করা উচিত জাস্ট টু বি সেফ। যেমন অনেক সময় দেখা যায় মহিলারাও রেপিস্ট হতে পারেন। It goes both ways. I don't think gender matters in this context. That's why I think it is very difficult to answer whether it's a male or female victim or male or female perpetrator. It really is a hard question to answer. And it's a hateful crime because it doesn't have a possible solution. কারণ অনেক সময় জেল টাইমের পরেও কেউ কেউ রিগার্ড করে না, বা রিগার্ড করলেও সে ভাবে যে তার কাজটা মোটামুটি ধরনের ঠিকই হয়েছে। অ্যান্ড এটা এটা আসলে অন্য সব ক্রাইমের মধ্যে বলা যায় না। কেউ কেউ হয়তো বা জেল টাইমের পরে ঠিক হয়ে যায়, বা অনেকে হয়তো বা জেল টাইম না পেয়েও রিগার্ডে এতটাই অনুশোচনা করে যে সে হয়তো বা আত্মহত্যার পথ বেছে নেয়। এরকম অনেক ঘটনা ঘটে থাকে এবং সচরাচর দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি না, আমরা বোঝার চেষ্টাও করি না যে ইটস নট অ্যাবাউট জেন্ডার থিং, ইটস অ্যাবাউট a crime that is called rape, and it's non-consensual sexual connection with another person. হ্যাঁ প্রত্যেক সংবিধানে হয়তো বা আলাদা আলাদা যুক্তি দেওয়া আছে, আলাদা আলাদা সংজ্ঞা দেওয়া আছে, সে অনুসারে আলাদা আলাদা ভাবে এটাকে ডিফাইন করা হয়েছে যে কখন রেপ ক্রাইম হবে। এবং এর মধ্যে একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান অনুযায়ী আপনি যদি 14 বছরের অধিক হন এবং বিবাহিত হন, আপনি যদি আপনার স্বামীর দ্বারা সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হন, এটা রেপ বলে কনসিডার হয় না বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এরকম আরও অনেক বিষয় আছে সংবিধান যেগুলো হয়তো বা অবশ্য পরিবর্তন করা উচিত, সেটা করা হবে কি না সেটা আমি জানি না, তবে আমার লাইফ টাইমে হয়তো বা করা হবে না। আমি এখন 17 বছর বয়সী, আমার মনে হয় না যে আমার যখন জীবন শেষ হবে তখনও এই সংবিধানে এইসব বিতর্কিত কথাগুলো চেঞ্জ হবে কিনা। আমি আশাবাদী নয় এটা নিয়ে। তবে যদি সবাই একটু জানেন বা জানানোর চেষ্টা করেন যে এরকম একটা ঘটনা আছে, বা রেপকে জাস্ট বিকজ দে ক্যান ডিফাইন রেপ অ্যাজ রেপ, many people aren't getting justice, and it's really depressing. But we also have to keep our heads high and learn self-defense. Especially I'm happy that my mother was protective conservative. That's why I may have been saved from a lot of being a victim in my childhood. And that's kind of scary that I feel like my mother did a great job protecting me, whether it's from sexual assault or any kind of crime. And I kind of hated her because of it, because I thought she was being too strict on me. But now I get it, because if I become a mother, I wouldn't want my child to be unsafe in this scary world. That's why I would maybe prevent him from doing 2 or 3 things that would help him and make him thankful of me in future. I hope you get the point. Protect your child, because no one is that safe. It doesn't matter what gender, what age, you can get raped, and that's the sad reality of the world. You can be victimized anytime now. And I'm lucky in that way that I haven't been a victim of a severe crime,
and not yet, and I hope it stays that way. But it's really hard for people who didn't have the same life as me, who have suffered from that kind of stuff, and that kind of severe stuff really fucks you up mentally and physically and in every way. I hope everyone becomes more mindful of that, and especially with, because it's happening too much, I guess. Comparing to future, or I don't know, past, I feel like rape has become more common, and it's it sometimes ends in murders and other severe crime. That's why we should worry about it, even though it is already a heinous crime. But it's kind of sad that we don't talk about this enough, because it should be talked about. Almost everyone I know has suffered from a sexual exploitation or any kind of stuff that makes them very uncomfortable. Even males, even though they don't talk about these incidents normally, especially males, I know most of the people in this world have survived such stories. Not all of them are victims necessarily, but still, it's kind of sick. I hope you get my point. Thank you for listening. Goodbye. Oh, okay, wait, not goodbye. I think I forgot to mention what was my way of preventing rapes or such heinous crime. আমার মনে হয় সবসময় ল স্ট্রিক্ট করাতে আমাদের অতটা এফেক্ট পড়ে না, হয় হয়তো বা মাঝে মাঝে ল স্ট্রিক্ট হলে মানুষের মাঝে একটা ভয় আসে, কিন্তু কখনো কখনো ভয়ের দ্বারা মানুষকে আটকানো যায় না। আর কিছু কিছু মানুষ এটাকে ইউজ করে একটা অ্যারোগেন্ট, নিজেকে অ্যারোগেন্ট দেখানোর একটা ওয়েতে, যে আইনের সাথে কী হয়েছে আমি তাও এটা করি, আমি কি কারোর বাপকে ভয় পাই নাকি, এরকম টাইপের মানসিকতার অনেক লোক আমাদের পৃথিবীতে আছে। মানি বা না মানি, তাদেরকে পছন্দ করি বা না করি, এরকম মানুষ এক্সিস্ট করে। তো তাদের অবশ্যই কোনো ল দিয়ে আবদ্ধ রাখা যায় না। তাই তাদের ক্ষেত্রে আমার মনে হয় একটু ভিন্ন অ্যাপ্রোচ নেওয়া উচিত, কিন্তু সেই ভিন্ন অ্যাপ্রোচটা আসলে কী সেটা আমি জানি না। অনেকে পানিশমেন্ট পেয়েও রিগ্রেট ফিল করে না তার ক্রাইমের জন্য, অ্যান্ড মাঝে মাঝে তারা আবারও একই ধরনের ক্রাইম করে। It's really hard to distinguish between a person who is really guilty for his crime and who regards it, and apart from the another person who doesn't even care and just acts like they regret doing that crime. তাই এইসব বিষয়ে আমার মনে হয় সাইকোলজিস্টরা যে সেরকম গবেষণা করেছে, সেটা শুধু কোনো কয়েকটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আবদ্ধ থাকলে হবে না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে বা সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলোতে ইমপ্লিমেন্ট হওয়া উচিত, এবং এসব বিশেষ করে সাইকোলজি স্টাডি অনেক বেশি বাড়ানো উচিত। আমার প্ল্যান আছে যে এটি একটি ভালো রিসার্চ টপিক হতে পারে, যে ওয়াই রেপস হ্যাপেন অ্যান্ড দ্য রিজনস উই শুড কেয়ার অ্যাবাউট ইট। এরকম বিষয় নিয়ে রিসার্চ করার প্ল্যান আছে, যদি আমি ভবিষ্যতে সাইকোলজিস্ট বা একজন ক্রিমিনোলজিস্ট হিসেবে জার্নিটা করতে চাই। তো আমার এরকম প্ল্যান রয়েছে। আমি আশা করি সেগুলো প্ল্যান বাস্তবায়ন হলে ভালো হবে। না হলে আমি ভাই ছোটো ভাই পরিসরে এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়ে বা কথা বলে একটু হলেও যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, একটু হলেও যদি আপনার মনে এসব নিয়ে ভাবনা জাগাতে পারি, ওটাও কম নয়। At least care about these topics if you listen to me, because you don't have anything better to do. I'm just underestimating you, so I'm sorry if I hurt you. আচ্ছা, যাই হোক, এখন শেষ করা উচিত, যদি এখন ইলেকট্রিসিটি আসেনি। আমার ভিতরে যেতে ইচ্ছে করছে না, আমি এখন ছাদে আছি, আর ছাদে বসে এরকম হার্শ টপিক, হেইনাস ক্রাইম নিয়ে কথা বলা, তো আবার একা একা রাতের বেলা, মাথার উপরে একদম চাঁদ, অ্যান্ড
I guess everything becomes normal and no one has to go through such tragedy. uh, we really don't care until it happens to someone close to us or us. রিয়েলি যদি সবগুলো ক্রাইমের কথাই ভেবে দেখি, আমরা কেয়ার করি না যতক্ষণ সেটা আমাদের নিজেদের ব্যক্তিগত লাইফে ঘটে থাকে। তাই একটু হলেও মনে হয় যদি ক্রাইমটা বেড়ে যায়, আমরা একটু হলেও সচেতন হই। এটা একটা পার্ট যে ক্রাইম বাড়লে আমরা একটু হলেও সচেতন হই, কারণ আমাদের আশেপাশে সেই ক্রাইমটা ঘটতে দেখি, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে থাকি, যে কারণে যেগুলো ক্রাইম খুব অল্প কয়েকজনের মাঝে হয়, বা যেরকম বিডিআর হত্যাকাণ্ড, সেখানে আমরা রিলেট করতে পারি না দেখে আমরা হয়তো সেই ক্রাইমটাকে কম ইম্পর্টেন্স দিয়ে থাকি। তো এরকম এটা একটা মানে সিলভার লাইনিং বলতে পারেন, যে বেশি যদি এরকম ক্রাইম হয় অ্যাটলিস্ট আমরা সচেতন হব। যদি আমাদের লাইফে এরকম ঘটে থাকে তখন একটু হলে অ্যাওয়ারনেস বাড়বে। তা তাহলে একটা নতুন সূত্র, এক অপরাধের সাথে সমানুপাতিক হারে সচেতনতা বৃদ্ধি হবে, কারণ মানুষজন যখন সেটা নিজেদের লাইফে ফিল করবে সে অবশ্যই আরও সচেতন হবে, যাতে এরকম ঘটনা না ঘটে, বা এরকম হলে এগুলোর সাথে কীভাবে ডিল করতে হবে সেটা নিয়ে সচেতন হবে। তো নাইস একটা ক্রিমিনোলজির সূত্র বের করলাম আমি এই ভিডিওতে। আশা করি সবাই শুনেছেন এবং অবশ্যই বোর ফিল করলে বলবেন। বাই।